হুম, গুড ইভিনিং ফ্রেন্ডস অ্যান্ড অডিয়েন্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ডক্টর আশিস মজুমদার আজকের সান্ধ্যকালীন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। এখন আমাদের যে ক্লাসটি বা যে লেসনটি আপনাদের মধ্যে শেয়ার করব সেটা হচ্ছে হোমিওপ্যাথিক মেডিকেল সায়েন্সের একটি দারুণ লেসন। সেটি হচ্ছে আজকে কোনো কেস নিয়ে কথা বলবো না, আজকে রোগীর কয়েকটি ভার্সন, মুখের কথা, রোগ রিলেটেড, ডিজিজ রিলেটেড কিছু কথা, যে কথাগুলোকে আমরা রেপার্টারির মধ্যে সার্চ করে আমরা মেডিসিন ব্যবহার সিলেকশন করে থাকি, সেরকম কয়েকটি ভার্সন আমরা শুনে নেব। কোনো রোগী যদি তার রোগ সংক্রান্ত বিষয়ে এইভাবে কথাগুলো বলে, তাহলে সেখানে রুব্রিক কীভাবে ধরতে হবে, আজকে সেই বিষয়টি আমরা দেখে নেব। তো চলুন শুরু করি। তো ধরুন একটা রোগী আপনার ক্লিনিকে এসেছে, এসেই বলছে, ডাক্তারবাবু আমার এই সমস্যার জন্য অনেক অ্যালোপ্যাথি ওষুধ খেয়েছি, এই খাইলে একটু কমে, এই একটু ভালো থাকি কিছুদিন, ছেড়ে দিয়ে আবার যাতাই। তা এইভাবে কি হয়? একটু কমে একটু বাড়ে, হ্যাঁ, একটু ভালো থাকি, আবার 2 দিন পরে আবার যাতাই, এসে আগের মতো হয়ে যায়। এটা কোনো সলিউশন হলো? তাই ভাবলাম যে ওটা বাদ, এখন আপনার হোমিওপ্যাথি খাবো। এই হোমিওপ্যাথি খেলে যদি তোমার গোড়া থেকে নির্মূল হয়ে যায়, দিন ওষুধ দিন। তো এই ক্ষেত্রে আপনি এই রোগীর এই কথাটাকে আপনি কিভাবে ডিকোড করে কি রুব্রিক ধরবেন? সে যে এটা বলেছে যে অনেক দিন অ্যালোপ্যাথি ওষুধ খেলাম, কাজের কাজ কিছুই হলো না, একটু কমে, কিছুদিন ভালো থাকি, আবার যাতাই। তার মানে কি? সে চাচ্ছে এটা থেকে পার্মানেন্ট একটা সলিউশন বা কিওর হতে। তাহলে এখানে আপনি একটা রুব্রিক ধরবেন, কিল ডিজায়ার টু, অর্থাৎ মাইন্ড কিল ডিজায়ার টু। আর একটা কী ধরবেন? মাইন্ড অবজেক্টিভ রিজনেবল। তার এই কথায় রিজন রয়েছে। কারণ কি? যদি সে অ্যালোপ্যাথিতে সুস্থই হতো, তাহলে হোমিওপ্যাথিতে কি আসতো না। এই কথাটা যুক্তিযুক্ত, এই জন্য এটাকে বলে মাইন্ড অবজেক্টিভ রিজনেবল। আর একটা কি? মাইন্ড কিল ডিজায়ার টু, অর্থাৎ কি সে একদম গোড়া থেকে এটাকে উৎপাটন করতে চায়, রোগটাকে নির্মূল করতে চায়, এটাকে বলা হয় মাইন্ড কিল ডিজায়ার টু। বাস হয়ে গেল। এবার আরেকটা ভার্সন, ধরুন আপনার ক্লিনিকে আরেকটা রোগী এসেছে, এসে বলতেছে কি, ডাক্তারবাবু আমার শরীরটা দেখেন না, একেবারে হালকা পাতলা, মানে কি বলবো, রোগা রোগা। তো এটাকে একটু ভালো করা যায় না? এই স্বাস্থ্যটাকে একটু ভালো টালো করা যায় না? সামনে বিয়ে শাদী করবো, মানুষ দেখলে কি ভাববে? ছোকরা এসেছে, স্যামরা, একটু যদি স্বাস্থ্য ভালো নয়, এটা দেখতে কেমন লাগে? একটু স্বাস্থ্যটা একটু ভালো করার ব্যবস্থা করুন না। এবার আপনি কিন্তু সরাসরি ওকে হ্যাঁ বা না কিছু বলবেন না, আপনি ওর ঠিক ফেভারে একটা কথা বলবেন। আপনি বলবেন, কি বলেন, আপনার চেহারা স্বাস্থ্য তো সবই ঠিক আছে, আমি তো দেখতেছি ঠিকই আছে। আর এরকম স্বাস্থ্য তো মানুষ আজকালকার দিনে এরকমই তো বেশি কমফোর্ট ফিল করে, এরকমই তো মানুষ এটাকে মনে করে, মানে ফিটনেস মনে করে। না না ডাক্তারবাবু, আপনি বুঝতে পারতেছেন না, দেখেন না আমার এই যে হাড়গুলো দেখা যাচ্ছে, গা গতরে হাড়গুলো দেখা যাচ্ছে। ব্যাস, আপনি বললে, আপনি যে কাউন্টার দিলেন, এই কাউন্টারও সে গ্রান্ট করলো না। তারপরে আপনাকে কিন্তু বুঝে নিতে হবে যে আসলেই সে এই বিষয়ে সে ওষুধ চাচ্ছে, এটাই হলো তার চাওয়া। এবং সে মনে করে, যদিও আপনার দৃষ্টিতে আজকালকার মানুষ একটু চিকনা পাতলা পছন্দ করে, কিন্তু সে সেটা চাচ্ছে না। তাহলে এখানে সে বলছে, দেখুন না হাড়গুলো দেখা যাচ্ছে শরীরে। এখানে সুন্দর একটা রুব্রিক আছে, মাইন্ড ডেলুশন বডি থিন ইজ। কি বললাম? মাইন্ড ডেলুশন বডি থিন ইজ, অর্থাৎ তার কাছে মনে হচ্ছে তার বডি বা শরীরটা একেবারে হালকা পাতলা। ব্যাস, এবার আরেকটি ভালো করে শুনবেন। কোনো রোগী আপনার ক্লিনিকে এসে বলছে, অনেক ডাক্তার দেখালাম, অনেক, এটা খেলাম সেটা খেলাম, হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি আয়ুর্বেদিক সবই খেলাম, সব ফেল। এখন আপনি যদি কিছু পারেন, আপনি একটু ওষুধটা দিন। সব ফেল, এখন আপনি যদি কিছু পারেন, তাহলে আমাকে কিছু দিন, আমাকে উদ্ধার করুন, এই সমস্যা থেকে আপনি আমাকে একটু উদ্ধার করুন। তাহলে এখানে কি হবে? ডেলুশন হেল্প কলিং ফর। কি বললাম? মাইন্ড ডেলুশন হেল্প কলিং ফর। তার মানে কি? এটা সেটা করে যখন কোনো ফল হবে না, তখন এই রুব্রিকটা আপনি ধরবেন, ডেলুশন হেল্প কলিং ফর। তো এই ছিল আজকে আমাদের
ছোট ছোট 3টি ভার্সন, এবং এই ভার্সন অনুযায়ী কীভাবে আমরা রুব্রিকে পৌঁছাবো, কীভাবে মানে রোগীর মেন্টাল যে ফিলিংটা সেটাকে কীভাবে ডিকোড করে মেডিসিনে পৌঁছাতে হয়, আজকে সেরকম একটা শর্ট টিপস দিলাম। তো এই ছিল আজকে লেসন। সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি। আরেকটি কথা, আমাদের এই প্ল্যাটফর্মে এই আপনার হোমিওপ্যাথিক সায়েন্সকে মেন্টাল ফিলিং ধরে কীভাবে রোগীর রোগীর কথাগুলোকে ডিকোড করে কীভাবে মেডিসিনে পৌঁছাতে হয়, তার উপরে আমাদের এখানে একটা হাতে কলমে প্রশিক্ষণ চলছে। তো আপনারা যে সমস্ত নতুন ভাই বোনেরা যারা এই যে 4th ইয়ারে বা 3rd ইয়ারে পড়েন, আগামীতে প্র্যাকটিসে মানে আপনারা আসবেন, অথবা যারা পাশ করেছেন কিছুদিন ধরে ক্লাসিক্যালভাবে আপনারা আপনাদের ক্লিনিকে প্র্যাকটিস করছেন, কিন্তু ওইভাবে আশানুরূপ সাফল্য পাচ্ছেন না, সেক্ষেত্রে আমি বলবো আমাদের এই মাইন্ড টেকনিকে আপনি যদি আসেন, খুব সহজেই আপনার চেম্বারকে আপনি করতে পারবেন, মানে ডেভেলপ করতে পারবেন, এটুকু আশাবাদী। তো আপনারা দেরি না করে এই প্ল্যাটফর্মে যোগ দিন। তবে আমাদের এখানে যে ক্লাসগুলো হয় এগুলো প্রিমিয়াম, আগেই বলে দিচ্ছি। তো আপনারা এখানে যদি 8 মাস বা 1 বছর বা 6 মাস ক্লাস করেন, আপনারা অবশ্যই নিজেদের মধ্যে একটা পরিবর্তন দেখতে পারবেন, একটা কনফিডেন্স আসবে যে না, আমি চেম্বারটা এখন ভালোভাবেই চালাতে পারবো। তো সেই পর্যন্ত আমি আপনাদের বলবো যে আপনারা চেষ্টা করেন, এবং এই সিস্টেমে যদি আপনারা আসেন, খুব তাড়াতাড়ি, আমি মনে করব খুব তাড়াতাড়ি আপনারা ভালো একটা ফিডব্যাক পাবেন। তো আপনারা যারা আসতে চান, আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর এই ক্লাস কেমন লাগে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি ক্লাস। শুভ সন্ধ্যা।